আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বোম্বাই কবুতর বেবি নিয়ে বসে আছে। তো মূলত যে বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা করা সেটা হলো যে অনেকে অবাক হয়ে যাবেন যে মানে অনেকে শুনলে অবাক হবেন যে কবুতরকে বাচ্চাদেরকে দুধ খাওয়ায় কিনা। আসলে কবুতর বাচ্চাদেরকে 3 থেকে 5 দিন যাবৎ দুধ খাওয়ায়। এখন কি দুধ খাওয়ায় বা কখন দুধ উৎপন্ন হয় বা কীভাবে দুধ খাওয়ায় সেটা নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করবো ইনশাল্লাহ। তো ভিডিওর সঙ্গে তখন বিস্তারিত জানতে পারবেন। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। আপনারা দেখতে পাচ্ছেন আমার বোম্বাই কবুতর বাচ্চা নিয়ে বসে আছে। তো বাচ্চাটা কাছে নিয়ে আসি, আপনাদেরকে দেখাই। আলহামদুলিল্লাহ প্রতিবারই আলহামদুলিল্লাহ 2টা করে বাচ্চা দেয়। এবার কবুতর মারামারি করে কবুতর ডিমটা ভেঙে ফেলছে। তো যাই হোক, এখন যে দেখতে পাচ্ছেন এই যে একটা কবুতরের বাচ্চা আলহামদুলিল্লাহ ফুটছে এবং আজকে 6 দিন চলতেছে তাদের। জি 6 দিন, 5 দিন গিয়ে আজকে 6 দিনে পড়ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন আমি কেন এই কথা বললাম, এই দেখেন স্পষ্টভাবে দেখতে পাবেন বিষয়টা। সেটা হলো যে বাচ্চাদের এটা চেঞ্জ করে দিই, ছোট একটা আছে ওটা দিলেও চলে, উল্টে দিলে সুন্দর হয় দেখতে বিষয়টা। এই যে এবার দেখতে পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ওর পাকস্থলিতে এই দেখেন, না দেখা যাচ্ছে না এখানে, এই দেখেন পাকস্থলিতে নিচে রাখি বিষয়টা হয়তো বুঝতে পারবেন। এই দেখেন পাকস্থলিতে যাদের বাচ্চা আছে তার হাতে নিয়ে দিলে বুঝতে পারবেন যে এখানে ওদের পাকস্থলিতে সাদা সাদা দেখা যায়, পাকস্থলিতে সাদা সাদা দেখা যায়। মূলত কবুতর যখন ডিম পাড়ে, ডিম পাড়ার পর থেকে প্রায় আপনার 10 দিন দেওয়ার পরে তাদের তাদের যে আছে ঝোলা বলি আমরা, আমাদের আঞ্চলিক ভাষায় ঝোলা বলা হয় বা পাকস্থলী। তো পাকস্থলীর এক কর্নারে এক সাইডে আর কি, এক সাইডে ওদের কক মিল জমা হয়, যেটাকে আমরা দুধ বলে থাকি আর কি, কবুতরের বাচ্চার দুধ বলে থাকি আর কি। তো ওদের এই পাকস্থলীর এক সাইডে কিন্তু এই দুধটা 1-1.5 দিন খেয়ে 10 দিন পর্যন্ত হলে তারপর এখান থেকে জমা হয় আর কি। 10 দিন পরে যদি ধরেন আমার এখানে এক জোড়া বাচ্চা আছে, এখানে একটা বাচ্চা আছে, এখানে একটা বাচ্চা আছে, ধরেন বলতে আসলে এখানে একটা বাচ্চা আছে, দেখেন এখানে একটা বাচ্চা আছে, একই দিনে ফোটা। আচ্ছা ওটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো একই দিনে বাচ্চা পড়ছে, এখানে একটা। তো আমি যদি এখানে বাচ্চাটা অবশ্যই দিব, এদের ককমিলটা খাওয়া শেষ হোক তারপর আমি দিয়ে দিব ইনশাল্লাহ। ওটার সম্ভবত ককমিল খাওয়া শেষ, এখন ওকে নরম খাওয়াচ্ছে, তো আমি একেও দিয়ে দিব ইনশাল্লাহ। তো ককমিল খাওয়ার তো ককমিল 1 থেকে 10 দিন দেওয়ার পর থেকে তাদের পাকস্থলী এক কর্নারে ককমিল উৎপন্ন হয়। তার ধরেন 10 দিন পর, ডিম দেওয়ার 10 দিন পরে যদি কোনো বাচ্চা দেওয়া হয় তাদের মধ্যে, তাহলে কিন্তু তারা দুধ খাওয়ায় কিন্তু বড় করতে পারবে। এর আগে দিলে কিন্তু কখনো বড় করতে পারবে না। তার মূল কারণ হচ্ছে, যদি এর আগে দেন তাহলে তাদের পাকস্থলীতে ককমিল জমা হবে না, আর ককমিল জমা না হলে বাচ্চাকে দুধ খাওয়াই বড় করতে পারবে না। সর্বনিম্ন 3 থেকে 5 দিন তারা ককমিল খাওয়ায়। ককমিল খাওয়া হয়ে গেলে এটাকে ককমিল বলা হয়, আমরা যেটাকে দুধ বলে থাকি কবুতরে, সেটা ককমিল বলা হয়। তো ককমিল বা পাখি, টিয়া পাখি বলেন বা বিভিন্ন পাখি বলেন, এরা প্রথমে কয়েকদিন ককমিল খাওয়ায়। তো ককমিল খাওয়া হয়ে গেলে তারপর থেকে ওরা নরম খাওয়ায়, আমরা যে খাবারগুলো দিই, এই যে আমরা যে খাবারগুলো দিই ইয়ের মধ্যে ওদের খাবার তালিকায়, ওই খাবারগুলোকে তারা নরম করে এই বাচ্চাগুলোকে তারা খাওয়িয়ে থাকে, যেটা আপনাদেরকে দেখাবো। দাঁড়ান, এই যে এটা কিন্তু এখনো যায়নি, এই যে সাদা সাদা দেখছেন, এই যে সাদা সাদা, তার এটা হচ্ছে দুধ, ওদের একদম দুধ। প্রথম 2 দিন যেটা খাওয়ায় একদম নরম নরম, একদম আঠা আঠা, ঠিক আছে। ওই আঠা আঠাটাকে বলা হয় আর কি কক মিল্ক বা কবুতরের দুধ বলা হয় আর কি, ঠিক আছে। আচ্ছা এখানে আপনাদেরকে দেখাই, নোংরা করে ফেলছি, এটা পরিষ্কার করে ফেলবো আজকে, আপনাদেরকে দেখাই বিষয়টা।
সম্ভবত এর ককমিল খাওয়া শেষ। জি জি, এর এই তো, এই সর 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 সর, এই দেখেন এরও কিন্তু, এই দেখেন এরও কিন্তু ককমিল হালকা হালকা খাওয়াচ্ছে, মানে হালকা হালকা নরম খাবার খাওয়াচ্ছে এখন। তো এই বাচ্চাটা দেখেন, এটাও একটা বাচ্চা, ওইটা একটা বাচ্চা, দুইটার গ্রোথ কিন্তু একই, মূলত একই দিনে পড়ছে, তো ওই জন্য তো আমি এদের ককমিল খাওয়াটা শেষ হয়ে গেলে আমি এখানে ট্রান্সফার করে দেবো, এখানে ট্রান্সফার করে দেবো, বা ওর বাচ্চাটা এখানে ট্রান্সফার করে দেবো। মূলত এটা যাতে আমার ক্রসবিট হবে, এটা তো ক্রসবিট, তার কারণ একটা কিং একটা বোম্বে কবুতর, এটা বোম্বে একটা মাদি, তো এটা এটা যাতে ক্রসবিট হবে, তো আমি এখানে ওদেরকে ডিম বাচ্চা না করে ওদের কাছে বাচ্চা উৎপাদন করালে ভালো হবে। আর এগুলো খাওয়ার জন্য বেটার, এই বাচ্চাগুলো ক্রসবিটের যে বাচ্চাগুলো বড় সড়ো হয়, কিংয়ের ক্রসেস যেগুলো হয় এগুলো অবশ্যই বড় বড় হয়। তো যাই হোক, মূলত এটাই আর কি বিষয়টা, যে কবুতর 3 থেকে 5 দিন তাদের বাচ্চাদেরকে ককমিল খাওয়ায়, যেটাকে আমরা দুধ বলে থাকি। এটা অনেকে জানেন না, শুনলে অবাক হয়ে যাচ্ছেন। আসলে সত্যি কথা যে কবুতর কবুতর বাচ্চাকে তারা 3 থেকে 5 দিন দুধ খাওয়ায়, দুধ খাওয়ানোর পর থেকে আর দুধগুলো উৎপাদন হয় কেমন করে, আমাদেরকে বলছে যে এগুলা 10 দিন উন দেওয়ার পরে তাদের পাকস্থলীতে কর্নার সাইডে এগুলো উৎপন্ন হয় আর কি। তো এগুলো খাওয়াই তারা বাচ্চাদেরকে বড় করতে পারে। আর আর হলো এই যে খাইয়ে ফেলছে সব। তো যাই হোক, তো এটা হলো আর কি আজকের মূল টপিক। তো আমি এই বাচ্চাগুলোকে এইখানে একসাথে করে দেবো ইনশাল্লাহ, আর 2টা দিন যাক, 2-3 দিন যাক, একটু শক্ত হোক বাচ্চাগুলো, যাতে বাচ্চাগুলো টান টানে খাইতে পারে বাপ মার কাছ থেকে। তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।